প্রেজেন্টিং দ্য অল নিউ গো বোল্ট X20 আর এটা গো বোল্টের একটি 20 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ সাউন্ডবার। আর এই ভিডিওতে আছে সাউন্ডবারটির আনবক্সিং অ্যান্ড রিভিউ। তো বক্সে আছে ব্র্যান্ড নেম গো বোল্ট আর মডেল নাম্বার আছে বাসবক্স X20 সাউন্ডবার। এছাড়াও বক্সে আছে আরও বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন আর ডিটেলস যেগুলো আপনারা আপনার পারচেজিংয়ের পর দেখে নিতে পারেন। বক্সে এমআরপি আছে 6999, বাট এই সাউন্ডবারটিকে আপনারা অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন অনলি 1999-এ। আন্ডার 2000-এর মধ্যে থাকবে এই সাউন্ডবারটির প্রাইস, বাট আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আন্ডার 1500 বা আন্ডার 1600-এর মধ্যে কিন্তু আপনারা এই সাউন্ডবারটিকে পারচেস করতে পারেন। তো এরকম একটা বক্স প্যাকেটিং আছে এই সাউন্ডবারটিতে। আর আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে সমস্ত অ্যাক্সেসরিজ। তো এখানে আছে একটি টাইপ সি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি ডেফিনেটলি বেটার, আছে অক্স কেবল বা অক্সিলারি কেবল, আছে ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড, আর আছে ইউজার ম্যানুয়ালের কার্ড। সো দ্যাটস অল। সবশেষে আছে সাউন্ডবার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ গো বোল্ট বাসবক্স X20। কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইন আছে এই সাউন্ডবারটিতে। আর এক্সট্রা কোনো RGB রিলেটেড সেটআপ কিন্তু এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল নেই, বাট সাউন্ডবারটি হাতে নেওয়ার পর আমি বুঝতে পারছি বেশ একটা কম্প্যাক্ট সাউন্ডবার হতে পারে বাসবক্স X20। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল আছে বাসবক্স X20 এই সাউন্ডবারটি বক্সে। তো সব কিছুকে রাখছি সাইডে, ডাইরেক্ট আসি এই সাউন্ডবারটিতে। তো একদম প্রথমবারের জন্য সাউন্ডবারটির পাওয়ার অন করছি। ব্লুটুথ মোড। তো পাওয়ার অন করার পর এরকম একটা সফট সাউন্ড থাকবে এই সাউন্ডবারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি তো সাউন্ডবারটিতে তো ফ্রন্টে আছে গো বোল্টের ব্র্যান্ডিং, এছাড়া আছে ডুয়েল ডাইভার্স যেটা 10 ওয়াট প্লাস 10 ওয়াট, আর আছে ডুয়েল পাসিভ রেডিয়েটর। এগুলির প্রোটেকশন হিসেবে আছে ম্যাশ গ্রিল প্রোটেকশন। একদম টপে আছে টোটাল 5 ফাংশনাল বাটনস, আছে এম বাটন বা মাল্টি ফাংশনাল বাটন, আছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, মিউজিক প্লে পাস বাটন, আর আছে ব্লুটুথ পেয়ারিং বাটন। আর একদম টপে আছে ইনবিল্ট মাইক্রোফোন। একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে আছে পাওয়ার অন অফ বাটন, আছে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, আছে চার্জিং LED ইন্ডিকেটর, TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট যেখানে আপনার 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড সাউন্ডবারটিতে ইউজ করা যেতে পারে, আছে USB স্লট বা পেন ড্রাইভ স্লট, আর আছে 3.5mm এর অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। আর একদম বাটামে যদি আসা যায় তো এখানে আছে ডুয়েল অ্যান্টিস্কিপেবল রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল আছে গো বোল্ট বাসবক্স X20 এই সাউন্ডবারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো সম্পূর্ণ সাউন্ডবারটি আছে হার্ড ABS প্লাস্টিক, আর আছে ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন। ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য সাউন্ডবারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। সম্পূর্ণ সাউন্ডবারটি থাকবে অনেকটা কম্প্যাক্ট অ্যান্ড ভেরি হার্ড বিল্ড কোয়ালিটি, অর্থাৎ যে ABS প্লাস্টিক এই সাউন্ডবারটিতে ইউজ করা আছে সেটার কোয়ালিটি ডেফিনেটলি অ্যামেজিং। সম্পূর্ণ সাউন্ডবারটি থাকবে অনেকটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটি। তো সাউন্ডবারটি আমার হাতে আছে, বেশ কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই সাউন্ডবারটি থেকে পাচ্ছি। আর এই সাউন্ডবারটি সম্পূর্ণভাবে একটি 1 হ্যান্ডেড সাউন্ডবার। সাউন্ডবারটি যে অ্যাপ্রক্স ওয়েট সেটা আছে অনলি 600 গ্রামস। তো সাউন্ডবার হিসেবে এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট, অর্থাৎ 20 ওয়াটের সাউন্ডবার হিসাবে কিন্তু এটা থাকবে ডেফিনেটলি অনেকটাই লাইট ওয়েট। তো লাইট ওয়েট অ্যান্ড 1 হ্যান্ডেড অ্যান্ড পোর্টেবল হওয়ার জন্য আপনারা কিন্তু খুব সহজে সাউন্ডবারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। তো আউটডোর ইউজ করার জন্য একটা পারফেক্ট সাউন্ডবার বলা যেতে পারে। সাউন্ডবারটির যে প্রাইস আছে আন্ডার 2000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সাউন্ডবারটিতে প্রোভাইড করা হয়েছে সেটা কোয়ালিটি ডেফিনেটলি বেটার। সো নো ডাউট একটা বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে গো বোল্ট বাসবক্স X20 এই সাউন্ডবারটিতে। এবারে দেখে যাক এই সাউন্ডবারটিতে কী কী স্পেসিফিকেশনস আছে। তো সাউন্ডবারটি যে আউটপুট পাওয়ার সেটা আছে 20 ওয়াট, অর্থাৎ একটি 20 ওয়াট ব্লুটুথ সাউন্ডবার। এছাড়া সাউন্ডবারটিতে আছে লেটেস্ট অ্যান্ড ভেরি আপডেটেড ব্লুটুথ ভার্সন 5.4, আর আছে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল আছে ব্লুটুথ, TF কার্ড, USB অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোড এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল আছে। বাট সাউন্ডবারটিতে কোনো FM এর সুবিধা অ্যাভেলেবেল নেই, বাট আছে TWS কানেক্টিভিটি অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত মিলিঅ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই সাউন্ডবারটিতে ইনক্লুড আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট 20 ওয়াটের সাউন্ডবার হিসেবে সাউন্ডবারটিতে থাকতে পারে ইনবিল্ট 100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 2000 মিলিঅ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2.5 ওয়াটস অর্থাৎ 2.5 ঘন্টা। তার সঙ্গে আছে টাইপ সি চার্জিং। আর এই সাউন্ডবারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 6 আওয়ার্স অর্থাৎ 6 ঘন্টা। তো আপনারা যদি 50% বা 60% ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে 6 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই সাউন্ডবারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া সাউন্ডবারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ বা পিসির সঙ্গে, অর্থাৎ ব্লুটুথ কানেক্টেড যে কোনো ডিভাইসের সঙ্গে কিন্তু আপনারা সাউন্ডবারটিকে ইউজ করতে পারেন। কোনো মুভি দেখার জন্য এটা একটা পারফেক্ট সাউন্ডবার হতে পারে, কারণ সাউন্ডবারটিতে আপনারা পাবেন বাসবক্স টেকনোলজি। তো ডেফিনেটলি সাউন্ডবারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা বেটার হতে পারে। সাউন্ডবারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 2000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশন সাউন্ডবারটিতে আছে সেটা ডেফিনেটলি বেটার। সো এরপরে আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 20 ওয়াটের সাউন্ডবার হিসাবে সাউন্ডবারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এই ভিডিওটির ডেসক্রিপশনে অ্যাভেলেবেল থাকবে সাউন্ড বারটির ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো আপনারা যারা সাউন্ড বারটিকে পারচেস করতে চান ভিডিওর ডেসক্রিপশন থেকে সরাসরি সাউন্ড বারটিকে অর্ডার করতে পারেন। আর এটা বাসবক্স X20 20 ওয়াট ব্লুটুথ সাউন্ড বার। সাউন্ড বারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি, ইনরুম অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে সাউন্ড বারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনরুমে যদি আপনারা সাউন্ড বারটি ইউজ করেন তো সাউন্ড বারটিতে থাকবে হাই-ফাই বাস, তার সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। বাসবক্স টেকনোলজি থাকার জন্য সাউন্ড বারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেকটা বেটার হয়ে যায় এবং তার সঙ্গে কিন্তু অনেকটা লাউডার। তো 20 ওয়াটের আউটপুট হিসাবে ডেফিনেটলি বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই সাউন্ড বারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। যে দুটি প্যাসিভ রেডিয়েটর আপনারা সাউন্ড বারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা হাই ব্যাসের সং সাউন্ড বারটিতে প্লে করেন সেক্ষেত্রে বেটার বাস কিন্তু প্রোভাইড করবে দুটি প্যাসিভ রেডিয়েটর। ইভেন আপনি যদি আউটডোর সাউন্ড বারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড বারটি কিন্তু থাকবে অনেকটাই লাউডার। তো 20 ওয়াটের সাউন্ড বার হিসেবে ডেফিনেটলি একটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই সাউন্ড বারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। সো আমার কাছে ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা ডেফিনেটলি বেস্ট বলে মনে হচ্ছে 20 ওয়াটের এই সাউন্ড বারটিতে। এছাড়া আপনারা যদি 100% ভলিউমের সাউন্ড বারটি ইউজ করেন সেক্ষেত্রে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু আসবে না। ইভেন আপনারা যদি 50% বা 60% ভলিউমের সাউন্ড বারটি ইউজ করেন সেক্ষেত্রে সাউন্ড বারটির যে লাউডনেস সেটা কিন্তু অনেকটা বেটার থাকবে এই সাউন্ড বারটিতে। তো ওভারঅল একটা ব্যালেন্স সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে বাসবক্স X20 এই সাউন্ড বারটিতে। তো সাউন্ড বারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 20-100, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আমার কাছে অনেকটা কস্টলি বলে মনে হয়েছে এই সাউন্ড বারটি। বাট আপনারা যদি আন্ডার 1500-এর মধ্যে এই সাউন্ড বারটি পারচেস করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো সেটা ভ্যালু ফর মানি একটি সাউন্ড বার হতে পারে বাসবক্স X20 এই সাউন্ড বারটি। ওভারঅল সব কিছু সাউন্ড বারটি বেটার। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি আন্ডার 1500, তো আপনারা ডেফিনেটলি সাউন্ড বারটিকে কিন্তু পারচেস করতে পারেন। এটা একটা বেস্ট সাউন্ড বার হতে পারে আন্ডার 1500 এই প্রাইস রেঞ্জের মধ্যে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।